নমস্কার। আজকে চিকেন তন্দুরি রেসিপি দেখাবো সহজ পদ্ধতিতে। ঘরে মশলা উপকরণ যেগুলো আছে সেই উপকরণগুলো দিয়েই আমি আজকে বানাবো। তন্দুরি করার জন্য লেগ পিসগুলো নিয়েছি। লেগ পিসগুলো একটু ছোট ছোট নিয়েছি। হ্যাঁ, এরকম করে কাট করে নিতে হবে। চাকুতে করে হোক, বটিতে করে হোক, যে জিনিসে করে একটু করে কাট করে নিতে হবে, মানে এগুলোতে মশলা ঢুকবে। সবগুলোই আমি কাট করে নিয়েছি। এবার কি করছি সেটা দেখাই। সামান্য লেবু দিচ্ছি, লেবুর রস এভাবে টিপে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণ মাংসর যে একটা গন্ধ ওঠে সেই গন্ধটা চলে যাবে। হয় লেবু নাহলে ভিনিগার দিলেই হলো, যে কোনো একটা। লেবুটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই পকেটগুলোতে হাত দিয়ে দিয়ে এগুলো মশলাগুলো ভরে নিতে হবে একটু। কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে। এটা আমি দু ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনাদের যদি সময় কম থাকে 1 ঘন্টা আধ ঘন্টা রাখলেই হলো। কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটাকে সুন্দর করে ভেজে নেব একটু। সুন্দর যখন সেন্ট উঠবে তখন জানতে হবে হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা সামান্য দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা একটু গরম অবস্থায় দিলে কালারটা খুব সুন্দর আসে। হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সর্ষের তেল নিয়ে নিয়েছি, 50 গ্রামের থেকে একটু বেশি। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে করে কালারটা খুব সুন্দর আসবে। এবার লঙ্কা গুঁড়োটা তেলের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। টক দই জল ঝরিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা একটা ছাকনার মধ্যে জল ঝরাতে দিয়ে দেবেন। এবার টক দইটা 400 গ্রাম টক দই আছে, দিয়ে দিচ্ছি। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, চাট মশলা হাফ চামচ, বিট নুন, রেগুলার নুন 1 চামচ। সব মশলাগুলো দেওয়ার পর সুন্দর করে মাখিয়ে নিতে হবে।
কড়াই চাপিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। একটু কেশরি মেথি পাতা হালকা গরম করে নেব। ভাজা হয়ে গেছে, একটু গরম করে নিতে হবে, তাহলেই হবে। হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মেথি পাতা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মেথি পাতাটা দিয়েও মাখিয়ে নিচ্ছি। ঘি দিয়ে যে বেসনটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার যে মাংসটা আমি রেস্টে রেখেছিলাম 2 ঘন্টা হয়ে গেছে, তারপর মাংসগুলোকে একটু চেপে চেপে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এক্সট্রা জলটা দেবো না। এবার চিকেনগুলো সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এই মশলাটা মাখানোর পর এটাকে আবার রেস্টে রাখবো ফ্রিজে, ডিপ ফ্রিজে নয় কিন্তু। আপনারা 2 ঘন্টাও রাখতে পারেন, আবার রাত্রেবেলা মাখিয়ে ফ্রিজে রেখে সকালবেলাও করতে পারেন। ফ্রিজ থেকে 4 ঘন্টা পর আমি বার করলাম, মশলা মাখিয়ে রেখেছিলাম। ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সামান্য বাটার দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। লেগ পিসগুলো এরকম করে মশলাগুলো আবার লাগিয়ে দিতে হবে সুন্দর করে। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। গ্যাসটা ফুল আঁচে থাকবে এখন। দু মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। ফুল আঁচে রাখার কারণ মশলাগুলো সেট হয়ে যাবে, ছেড়ে পড়বে না। ওই পাশেও আমি 2 মিনিট রাখবো। আবার 2 মিনিট পর উল্টে দিলাম। এই পাশটাও সেট হয়ে গেছে, কালারটাও এসছে। এবার হালকা আঁচ করে উল্টিয়ে পাল্টিয়ে আমাদের ভেজে নিতে হবে। আর যে এই যে বাটার আছে, তেল আছে, এইভাবে দিতে থাকতে হবে। এটা উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ হয়ে গেছে, উপরটা ক্রিস্পি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি নামিয়ে নিচ্ছি এগুলো। বাকিগুলো এভাবে আমি বানিয়ে নেবো আবার।